কিরণ, কারণ আমি অনেক জায়গায় জালসা গিয়েছি, মাইকটা খুব ভালোই বাজছে। তো মাইক আল্লাহ আপনি একটু আমার সম্মুখে দেখা করুন। আমি মাইক ম্যানকে বলবো একটু সামনে দেখা করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা ওয়াযীরা লাহু ওয়া লা মুশীরা লাহু ওয়া লা নাঈমা লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। ওয়া আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া তাসলিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল মহব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাইয়্যিদে আলম নবীজি সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী
যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা और मदीना जाइते नबी जे हलेन रवाना और काफेर मक्काबासी नबीजिके मारबी बोले ওই যে ঘিরে বাসিলি ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ওই ঘিরে বাসিলি নবের পায়ের জোতার সমান নবের পায়ের জোতার সমান হতে পারবি না আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করি চল গো ওই হুকুমে খোদার রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা और मदीना जाइते नबी जे हलेन रवाना नबी बोलेन आप कोथा जाम सकाल हले लग जागिबे ओई पाहाड़ेते जाई গারেশ্বর থেকে নবী গারেশ্বর থেকে নবী চলেন মদিনায় আর মদিনা যাইতে নবী হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয় আমার সম্মুখে দিনদার পরেশগার মুত্তাকিন বাবজি ভাইরা আমার মা ও বোনেরা পর্দার সকলকে আন্তরিক ভালোবাসা আমি সালাম একটু জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্বনীয় আহমনাত সাধনা বজনা সে মহান রব্বুল আলামিনের জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে একটা পবিত্র জালসা করার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া শরীফ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ একটু উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী নবীকের শিরোমণি পয়গম্বর আজাব হযরত আমিনার কলিজা টুকরা সেই নবীর ওপর অগণিত দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক এটা আমরা দ্বিতীয়বারে উচ্চ স্বরে সকলেই সেই নবীর ওপর দরুদ বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন বাবজি আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন থেকে মাত্র দুটো আয়াত তেলাওয়াত করেছি
তারপরে পরে বিশ্বনবীর জবান থেকে মাত্র একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ আমাকে সভাপতি সাহেব তিনি নির্দিষ্ট একটা টাইম বলে দিয়েছে। টাইম আমি বেশি টাইমের ঊর্ধ্বে বেশি আমি আলোচনা করব না। আমরা কোরআন এবং হাদিসের থেকে যেগুলো শুনব সেগুলোর ওপরে আমল করার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ। তা আলোচনার দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা। যারা জাহান্নামে হয়ে যাবে তারা সেই দিনকে বাপজি খুব ক্ষতিগ্রস্ত, খুবই বিপদে পড়ে যাবে। কারণ দুনিয়ার আগুন, হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন যে দুনিয়ার আগুন যে তাপ, আর ওই জাহান্নামের আগুন তাপের ব্যাপারে বলা হয়েছে দুনিয়ার আগুনের চাইতে ৭৭ গুণ আপনার জাহান্নামের আগুন তাপ হবে। যারা জাহান্নামী হবে তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবে, আর যারা জান্নাতি হবে তারা কামিয়াবি হয়ে যাবে। আমরা সকলেই জান্নাত পেতে চাই, এটা আমাদের আশা, তাই না? তা আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। নিজে বাঁচতে হবে এবং আহালকে বাঁচাতে হবে। তাই সেই জন্য আমরা নিজে নামাজ পড়ব, অপরকে নামাজ পড়ার উপদেশ দেব। মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে ডাকবো। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির আমরা অনেকেই জানি, ঘটনা হয়তো শুনেছি। তারিখুল ইসলাম বলে একটা কিতাব, তাতে লিখেছে বিশ্ব নবীজির আব্বার নাম হযরত আব্দুল্লাহ ছিল। এই নবীজি যখন আপনার হযরতে আব্দুল্লাহর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেই সময়তে আপনার ওনার টোটাল সন্তান ছিল 10টা। এই আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ আর তাইফ নগরে বাপজি একটা বিশ্ব নবীজির মার নাম ছিল আমিনা। আমিনার আব্বাজির নাম কিতাবে এসেছে ওয়াহাব। তাহলে ওয়াহাব এবং আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ মক্কা নগরের সেই সময়তে বেঈমান কাফরা আপনার ওয়াহাবের সঙ্গে খুবই অত্যাচার জুলুম করতেন। তাই ওয়াহাব তিনি মক্কা ছেড়ে আপনার তাইফ বলে একটা গ্রাম, সেখানে তিনি অবস্থান করেছিলেন, সেখানে বসবাস করতে লাগলো। তাই ওয়াহাব তিনি মক্কার নগরে আপনার তাইফ নগর থেকে মক্কা নগরে হজের উপলক্ষে তিনি আসতেন। আর এই দিকে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, তিনিও কিন্তু মক্কা নগরে আসলেন হজের উপলক্ষে। তাই আব্দুল্লাহ আর ওয়াহাবের সঙ্গে আপনার দেখা হলো। হযরত ওয়াহাবের বিটি হযরত আমিনা তিনি নিরিবিলি জায়গায় যখন থাকতেন, কেউ জানে এসে বলতো, হে আব্দুল্লাহর স্ত্রী আমিনা, তোমার পেটে এমন একটা সন্তান জন্ম নেবে, সেই সন্তানটা সারা পৃথিবীর নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবী হবে বলে, তাই বলে হ্যাঁ। হযরত আমিনা এই কথাটা নিজের বাড়িতে ওয়াহাবকে, ওনার আব্বাকে বলতেন। তাই হযরতে ওয়াহাব সঙ্গে সঙ্গে তিনি ওই মক্কা নগরে হজের উপলক্ষে গিয়েছিল আব্দুল্লাহর সঙ্গে। তাই আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হলো। তাই হযরতে ওয়াহাব ডাক দিয়ে বলে, ওগো আব্দুল মুত্তালিব ভাই, আমার একটা নারী আছে, মেয়ে আছে, তার নাম হলো আমিনা। আমার এই নারীর বিবাহ দিব, একটা সেরকম ছেলে আছে? হযরতে আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ, আমার সন্তান আব্দুল বলে একটা যুবক আছে, আমার সন্তান, তার সাথে বিবাহ দিলে সবচেয়ে উত্তম হবে। আমরা জানি যে যখন একটা মেয়ের জন্য ছেলে দেখতে চায়,
ছেলের মেয়ের বাপ মা চায় যে আমার জামাইটা ভালোই হোক, এটা চাই, তাই না? এবং ছেলের পক্ষ চায় যে আমার ছেলের বাপ মা চায় যে আমার বোমাটা ভালো হোক। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বললেন, ওগো ওয়াহাব ভাই, আমার এই আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ দাও। সঙ্গে সঙ্গে ওয়াহাব তিনি চিন্তা করলেন, আল্লাহ, আমার বিটি আমেনা তিনি যে জায়গায় যেতেন সেই জায়গায় কেউ জানে এসে বলতো, এ আমেনা, তোমার স্বামীর নাম হবে আব্দুল্লাহ, আর তোমার পেটে যে জন্ম নেবে যে সন্তানটা সেই হবে মোহাম্মদ রসুল্লাহ। আর একবার বলুন সুবহানাল্লাহ। বলে তাই বলে সঙ্গে সঙ্গে বাবজি তারা আব্দুল মুত্তালিব ওয়াহাবের সঙ্গে আপনার বন্ধুত্ব বাবজি আগে পরিচয় ছিল, কিন্তু হযরত আব্দুল্লাহর সঙ্গে আর আমেনার সঙ্গে আপনার বিবাহর একটা তারিখ বাবজি নির্দিষ্ট করলেন। তারিখ অনুযায়ী তাদের বিবাহ দিলেন। বাবজি অনেক বড় ঘটনা, টাইমের ব্যাপারে একটু ইশারা দিয়েছে, সেই অনুযায়ী কথা আমি আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করতে পারবো না, মোটামুটি কথা তুলে ধরবো ইনশাল্লাহ। তো সেই আব্দুল্লাহর সঙ্গে আর আমিনার সঙ্গে বিবাহের পরই কেতাবে লিখেছে হযরত আব্দুল্লাহ তারা 10টা ভাই ছিল। কটা বলেছিলাম? 10টা। ওই ভাইদেরকে আপনার 9টা ভাই তারা ব্যবসা করতে গেলেন। আবার হযরত আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বাবা আর একটা যে ওনার 9টা ভাই যে ব্যবসায় গিয়েছিল, ব্যবসা করার পরে দ্বিতীয়বার আবার তারা 9 ভাই তারা মাশওয়ারা করলো যে আব্দুল্লাহকে আমরা সিরিয়ায় নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলেছিল, ওগো আমার ছেলেরা আমার আব্দুল্লাহকে নিয়ে যাবে না। কিন্তু তারা একের অপরে হিংসাহিংসি করতে শুরু করে দিল। তাই আব্দুল্লাহ তার বিবি আমেনাকে বললেন, আমিনা, আমি এখনই ব্যবসা করতে যাব। কেতাবে লিখছে সেই গ্রামটার নাম ছিল সিরা, কেউ বলেছে ইয়াসরিব। এই দুটোই বাবজি শব্দ পাওয়া যায় কেতাবে। হযরত আব্দুল্লাহ তার বিবি আমেনাকে বললেন, আমিনা, তুমি থাকো, আমি এখনই সিরিয়ায় চলে যাব। তুমি আমার জামা কাপড়গুলো ভাঁজ করে তুমি একটা বেগে পুরে দাও। অনেকে আমাদের মুসলমান ঘরের ছেলেরা যখন কেরালায়, বোম্বাই, চেন্নাই যায়, সেই সময় 2 দিন আগে কিংবা 1 দিন আগে বিবিকে বলে আপনার জামা কাপড় ভাঁজ করে বাবজি সাবান তৈরি করে দেয়। ওই রকম হযরত আব্দুল্লাহ আমেনাকে বলে তিনি রাত্রেবেলায় বাবজি ঘুমে গেলেন। সকালবেলা যখন হলো, তারা 9 ভাই আব্দুল্লাহর 9টা ভাই তারা বাড়িতে আওয়াজ দিল, ওগো ভাই আব্দুল্লাহ, চলো সিরিয়ায় যেতে হবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ওরা আমার বিবি আমেনা, আমার ভাইয়েরা ডাক দিতেছে, এখন আমি শুনে না ও সিরিয়ায় চলে যাব ব্যবসা করতাম। হযরত আব্দুল্লাহ বিবি আমেনাকে বলে, বাবা ওই আপনার সাবান পত্রগুলো বাবজি নিয়ে বাবজি রাস্তা দিয়ে গোটে গোটে পায়ে যেতে শুরু করে দিলাম। হযরত আমেনার বাড়িতে বাবজি একটা উঁচু বাবজি জায়গা ছিল। ওই উঁচু জায়গায় উঠে হযরত আমিনা নিজের স্বামী আব্দুল্লাহর চেহারা দিকে তাকিয়েছিল। হযরত আব্দুল্লাহর 9টা ভাই তারা আপনারা চলে যাচ্ছে, আব্দুল্লাহও চলে যাচ্ছে। যাওয়ার পর আপনার সিরিয়ায় সেই সময় উঠেছিলেন না। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ এই ভূমুখটাকে বাবজি সামনে দিক থেকে এই পেছ থেকে ঘুরে যখন তাকালো, দেখলো হযরত আমিনার 2 চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তে লাগলো। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, আল্লাহ, আমার বিবি হয়তো কি এবার সে কথা বলতে ভুলে গেছে নাকি, আমি কিছু বুঝতে পারি না। হযরত আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আবার সামনের দিক থেকে পেছে বাবজি আসতে শুরু করে দিল। হযরত আব্দুল্লাহ গুটি গুটি পায়ে আপনার পেছনের দিকে আসতে লাগলো। হযরত আমেনাকে ডাক দিয়ে বলেছিল, ওর আমার বিবি আমেনা, তুমি তাড়াতাড়ি বলে দাও তুমি কে এমার্জেন্সি কথা বলতে ভুলে গেছো গে বললাম। হযরত আমেনা কোনো কথা বলে না। হযরত আব্দুল্লাহ দ্বিতীয়বার বলেছিলাম, ওরে বিবি আমেনা, তুমি তাড়াতাড়ি তুমি বলে দাও তুমি কে এমার্জেন্সি কথা বলতে ভুলে গেছো গে বললাম। হযরত আব্দুল্লাহর বিবি আমেনা কোনো কথা বললেন না। হযরত আব্দুল্লাহ আবার ডাক দিয়ে
বললেন, ওরা আমার বিবি আমেনা, তুমি তাড়াতাড়ি বললাম শুনে নাও, আমার ভাইরা যদি পেছ থেকে ঘুরে তাকায় আর আব্দুল্লাহকে দেখতে পাবে না, না দেখতে পারো পার, আমি তোমার কাছ থেকে কোনো ভাইদের কাছে চলে যাব। হয়তো ভাইরা বলবে এত কেন দেরি হয়ে গেছে হলো বল, না হলে হয়তো ভাইরা আমার ওপর আঘাত করতে শুরু করবে, হয়তো নাই অন্যায়ভাবে কথা বলবে। ওরে বিবি আমেনা, তুমি তাড়াতাড়ি বলে দাও, তুমি কি এমার্জেন্সি কথা তুমি বলতে ভুলে গেছো বলাও। হযরত আমেনা পাহাড় থেকে নামার উপর গুটি গুটি পায়ে বাপজি আপনার নামার উপর ডাক দিয়ে বলেছিল, আমার স্বামী, আমি কোনো এমার্জেন্সি কথা আমি বলতে ভুলি নাই। আব্দুল্লাহ বলে, বিবি রে তুমি এমন ভাবো কেন কান্না করছিল বলাও। হযরত আমেনা বলেন, স্বামিনী শুনে নেন, আপনি আজ আমার কাছ থেকে চলে যাচ্ছেন, হয়তো আপনার সঙ্গে আমার দ্বিতীয় দিনে দেখা হবে না, সেই জন্য আমি কান্না করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই ছিল স্বামী স্ত্রী। আজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা নাই। প্রায় জায়গা থেকে ফোন আসে, অনেক বাপজি আমি বেলডাঙ্গা একটা মসজিদে নামাজ পড়াই, অনেক জায়গা থেকে ফোন করে যে হুজুর আমার স্বামী ভালো নাই, মদ খায়, গাঁজা খায়, আর কি ভালো করার কোনো সাজেশন আছে? আমি সেই সব নারীদেরকে আমি বলি, সেই সব বোনদেরকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সেই সব বোনকে বলি শুনে নাও, এক আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যেই ব্যক্তি যত আল্লাহর কাছে দোয়া চায় সেই ব্যক্তির উপর আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই জন্য দোয়া করতে হবে। সেই বোনটাকে বাপজি এরকম কথা বললাম, বলার পরই আপনার তিনি চলে গেলেন, ফোনটা কেটে দিলেন। এইরকম হযরত আব্দুল্লাহ আমেনার কথা বলছিলাম, এত তাদের মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা ছিল। কিতাবে লিখেছে সেই সময়তে এক নয় দুই নয়, আপনার আব্দুল্লাহ বললেন বিবিরে আমেনা, তুমি আমাকে সান্ত্বনা দাও, আমি জানি সিরিয়া থেকে ব্যবসা করে জানে আমি ফিরে আসতে পারি ভালোভাবে। হযরত আমেনাকে এই কথা বলে কিতাবে লিখছে আরবাউন, মানে আরবিতে 4 বলা হয়। সেই সময় 4 দিন ব্যবসা করার পরই আব্দুল্লাহর হঠাৎ আপনার জ্বর চলে আসলো। কিতাবে লিখেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ তার মামার বাড়িতে গেলেন। মামার বাড়িতে সেই জায়গার নাম কিতাবে লিখেছে মদিনা, ইয়াসরিবও বলেছে এই জায়গাটার নাম, কেউ বলেছে নাম তাইফ নগর। সেই জায়গায় আপনার যখন গেলেন, যাওয়ার পরই আপনার 1 নয় 2 নয় তার মামারা বেশি আপনার ভালোবাসলেন না, তাকে দেখভাল করলেন না। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ওই আপনার তাইফ নগরে, মদিনাতে কেউ বলেছে ইয়াসরিবে আবু নামক জায়গা বলে, সেই জায়গায় মৃত্যু হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল মুতালিব তার বোমা হযরত আমিনা তিনি স্বপ্ন দেখেছিল, সেই দুটো স্বপ্ন দেখেছিল। প্রথম নাম্বার স্বপ্ন দেখেছিল যে পরনের শাড়িখানা আকাশে বাবজে উড়তে উড়তে চলে গেল। দ্বিতীয় নম্বর আমিনা স্বপ্ন দেখেছিল যে ঘরের আপনার চালাটা হাওয়াতে উড়তে উড়তে চলে গেল। তাই আমিনা সেই সময় তার শ্বশুর আব্দুল মুতালিব স্বপ্নের মানে জানতেন। আমিনা তার শ্বশুরের কাছে যাওয়ার পর বলেন, আব্বা এই দুটো স্বপ্ন দেখলাম, কি মানে হবে? বলে আব্দুল মুতালিব কথাটা আমিনার শোনার পরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আব্দুল মুতালিবের স্বপ্নের আপনার তাবির করলেন না আমিনার সম্মুখে। আব্দুল মুতালিব সঙ্গে সঙ্গে তেনার একটা সন্তানকে পাঠিয়েছিল। সেই সন্তানটার নাম কিতাবে লিখেছে হারেস। কি বললাম? হারেস। তাকে আপনার পাঠিয়ে দিল, যাও বাবা, আমার ছোট ছেলে আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই, হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই, কখন কোন সময় চলে আসবে কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহই জানে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত আব্দুল্লাহ তার আব্বা আব্দুল মুতালিব যখন হারেসকে পাঠিয়ে দিলেন, দেখলেন আব্দুল্লাহ তো বেঁচে নাই,
আব্দুল্লাহকে ওই জায়গা থেকে আনলেন। তায়েফনগর মদিনা থেকে আসার পরে নিয়ে আনলেন। আনার পর ওই জায়গাটা কেতাবে লিখেছে আবু নামক বলে একটা জায়গা, সেই জায়গায় আপনারা আব্দুল্লাহকে দাফন করলেন। আর এই দিকে আব্দুল্লাহর বিবি আমেনার আপনার সেই সময় তিনি গর্ভবতী নারী ছিলেন, তাই তেনার পেট থেকে ওই বাচ্চা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দুনিয়াতে বাপজি চলে আসলেন। আসার পরে আমেনা সেই বাচ্চাকে নিয়ে বাপজি আপনার লালিত পালিত করতে লাগলো, মানুষ করতে লাগলো। সেই সময় বাপজি সিরাতের কিতাবে লেখা আছে ওই মক্কা নগরে একটা বাতাস বাপজি দেখা গিয়েছিল, দূষিত বাতাস। আমরা জানি করোনা ভাইরাস এর আগে হয়েছিল, হওয়ার কারণে হয়তো মানুষ মুখে মাস্ক ব্যবহার করেছে, করি নাই, করেছে। ওই রকম আমেনা দেখলো আর আব্দুল মুত্তালিব বললো এই মক্কা নগরে এই যে আপনার দূষিত বাতাস, সেই জায়গায় এই বাচ্চাকে রাখা যাবে না। যদি রাখা যায় তাহলে বাচ্চা তো এই জায়গায় থাকলে পচা ধরে ধরে মারা যাবে। তাই আব্দুল্লাহর বিবি আমেনা আর আব্দুল মুত্তালিব তারা আপনার আলোচনা করে বলল যে অন্য কোনো দাইমা যদি আসে তাদেরকে দেওয়া হবে। আর সেই সময় মক্কা নগরে মদিনা থেকে বলেন আর সামদেশ থেকে বলেন অন্য অন্য গ্রাম থেকে বাপজি তারা এই মক্কা নগরে বাচ্চা নিতে আসতো। নিয়ে যাওয়ার পরে তাদেরকে মানুষ করে আবার ফেরত দিত। ফেরত দেওয়ার কারণে তাদেরকে একটা আপনার মাইনা দেওয়া হতো, ইনাম দেওয়া হতো। তাই আমার বিশ্ব রসুলকে হযরত আমেনা 3 দিন 4 দিনকার ছেলে আমেনা নিয়ে কোলে নিয়ে বাপজি বসে আছে। প্রথম নাম্বারে একটা মেয়ে এসেছিল, সেই মেয়েটার নাম কেতাবে লিখেছে রোকিয়া বিনতে আবু জাহাস। হযরত রোকিয়া আসার পর ডাক দিয়ে বলেন ওগো আমার বোন আমেনা, এত সুন্দর বাচ্চা আমি পৃথিবীতে প্রথম দেখলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিশ্বনবী চেহারা দেখে বাবা হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে নবীজির এত সুন্দর চেহারা ছিল বাবা, যে ইউসুফ নবী পয়গম্বরের চেহারা দেখে বাবা মিশরের নারীরা 1 নয় 2 নয় 370টা নারীরাও তারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। হযরত মায়েশা বলে ওই মিশরের নারীরা যদি আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি দেখতো করে বাবা হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু টের পেত না। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বাপ যে চেহারা ছিল। হযরত আব্দুল্লাহর বিবি আমেনা নবীজিকে নিয়ে আপনার বসে আছে। হযরত রোকিয়া ডাক দিয়ে বললেন ওরা আমার বোন আমেনা, এই বাচ্চা নিয়ে যাবো দাও। সঙ্গে সঙ্গে নবীকে নেওয়ার পর ডান দিককার গালে আপনার চুমা দিতে লাগলো, বাম দিককার গালে চুমা দিতে শুরু করে দিল। চুমা দিতে 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 বাবা রোকিয়া বললেন বোন আমেনা এই বাচ্চাটা নিয়ে যাব, কিন্তু এই বাচ্চার আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বলে দাও। হযরত আমেনা কোনো কথা বলে না। হযরত আব্দুল্লাহর বিবি আমেনা তিনি চুপ করে আছেন। রোকিয়া বলে বোন আমেনা এই বাচ্চা নিয়ে যাব, শুনে নাও এই ছেলের আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে বললাম। হযরত রোকিয়া আব্দুল্লাহর বিবি আমেনা ডাক দিয়ে বলেছিল বোন রে এই ছেলের আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই। রোকিয়া বলে বোন আমিনা শুনে নাও, যে ছেলের আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই সেই ছেলেকে মানুষ করলে মোটা টাকা পাওয়া যাবে না, তোমার বাচ্চা তুমি নিয়ে নাও। আর যে ছেলের আব্বা দুনিয়ার বুকে বেঁচে আছে সেই ছেলেকে নিয়ে যাব মানুষ করবা, মানুষ করার পর হয়তো মোটা টাকা পাবা। ওরে আমার বোন আমিনা তোমার বাচ্চা নিয়ে নাও। নবীকে কেউ নিল না। রোকিয়া আপনার ফেরতে চলে গেল। এই ভয় 1 নয় 2 নাই ৭০টা দাইমা আসার পর রোকিয়ার মতো বাপ যে জিজ্ঞাসা করেছিল, যখন বলে বাপ বেঁচে নাই তখন তারা এক এক করে ফেরত দিয়ে চলে গেলাম। কেতাবে পাওয়া যায় বাবা
আর একটা বাপজি 71 নম্বর দাইমা হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পর হযরত আমেনাকে ডাক দিয়ে বলেন, আমেনা, এত সুন্দর বাচ্চা তুমি আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে হালিমা আল্লাহ রসুলকে নিয়ে বাপজি আপনার চুমা দিতে শুরু করলাম। চুমা দিতে দিতে বলেছিল, ওগো আমার বোন আমেনা, এই বাচ্চাকে দেবে কে বলাও। হযরত আমেনা হ্যাঁ কিংবা না কিছু না বলে হাউমা করে কান্না করতে লাগলাম। হালিমা বলে, বোন আমেনা, আমি তো তোমাকে কোনো আঘাতজনক কথা বলে নাই, দুঃখ দেয় কথা বলে নাই, শুধু বলেছে বাচ্চাকে দিবে কি না বলো, হ্যাঁ কিংবা না কিছু না বলে হাউমা করে কেন কান্না কেন করতেছো বলাও। হযরত আমেনা কান্না করতে করতে বলেছিল, ওরে আমার বোন হালিমা, তোমার পূর্বে এক নয় দুই নাই ৭৭টা দাইমা আসার পর তারা বলেছিল, এই ছেলের আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে বলাম। যখন বলে বেঁচে নাই ছেলের আব্বা, তারা এক এক করে ফেরত দিয়ে চলে গেলাম। ওরে আমার শোনে না বোন, তোমার মতো তুমি ওদের মতো তুমিও ফেরত দিয়ে চলে যাবা। হযরত হালিমা ডাক দিয়ে বলতে শুরু করে দিলাম, ওরে বোন আমেনা, শুনে নাও, তোমার বাচ্চাকে আমি নিয়ে যাব, তুমি কান্না বন্ধ করে দাও। সে সময় হযরত হালিমাতু সাদিয়া নবীজিকে নেওয়ার পরই কেতাবে বাপজি লেখা আছে 14 দিন পর নবীজিকে হালিমা নিয়ে গেছিল। কতদিন বললাম? 14 দিন পর, কেউ বলেছে 7 দিন পর, কিন্তু সিরাতুন নবী বলে একটা কিতাব, তাতে লিখেছে 14 দিন পর হযরত হালিমাতু সাদিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ওই মক্কা নগর থেকে আপনার তায়েফ নগরে আপনার মদিনায় নিয়ে গিয়েছিলেন। মদিনায় নিয়ে যাওয়ার পরই আপনার হালিমা বলে যে আমার বাড়িতে ছাগল ছিল, আমার নবীজিকে আসার পরই ছাগলের স্থানে আগে দুধ হতো না, নবীজিকে যখন আমার বাড়িতে প্রবেশ করলাম নে, সেই সময় নবীজির বরকতে ওই ছাগলের স্তনে দুধ হতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এত সুন্দর আপনার বরকত। হালিমা বলে আমার শরীরটা খুব ক্লান্ত ছিল, আর নবীজিকে যখনই নিয়ে গেলাম ক্লান্তটা আপনার দূর হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। নবীজিকে এই ভো মানুষ করতে লাগলো। কেতাবে লিখেছে হালিমাতু সাদিয়ার দুটো সন্তান ছিল। ওই সন্তান দুটোর নাম, একটার নাম ছিল হুজাইফা আর একটার নাম ছিল আব্দুল্লাহ। দুই ভাই তারা সকালবেলায় আপনার ছাগল চড়াতে যেতেন। যখন ওই সূর্যটা আপনার যখন পশ্চিম দিকে অস্ত হতো, সন্ধে লেগে যেত, সেই সময় হালিমাতু সাদিয়ার দুই সন্তান বাড়িতে আপনার প্রবেশ করতেন। তাই হালিমাতু সাদিয়া সন্তানকে নবীজি জিজ্ঞাসা করছে, ওগো ভাই হুজাইফা, তোমাদেরকে সকালবেলা দেখতে পাওয়া যায় না, আর এই সন্ধ্যা যখন লাগে মাগরিবের পর সেই সময় দেখতে পাওয়া যায়, তোমরা কোথায় যাও ভাই? দুই ভাই ডাক দিয়ে বলেছিল, গো ভাই মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে নাও ভাই, আজ আমরা সকালবেলা আমরা ছাগল চড়াতে যাই, আর সন্ধে যখন লেগে যায় তখন বাড়িতে ফিরে আসি। বাড়িতে চলে আসি, আমার নবীজি বললেন, ভাই তুমি তো হালিমার আপন ছেলের, আমি তো পালিত ছেলে, কিন্তু আমিও তোমাদের সঙ্গে আমরা ছাগল চড়াতে যাব, আমি ভাই নিয়ে যাবা? হযরত হুজাইফা ডাকতে বলল, ভাই মোহাম্মদ, শুনে নাও, আমার মা হালিমা তোমাকে যেতে দিবে না, কিন্তু শুনে নাও, আমার পাড়ার ছেলেরা একসঙ্গে হয়ে আমরা আমার মা হালিমার কাছে আমি অনুমতি চাইব, তাহলে হয়তো যদি দিতে দেয় তাহলে তোমাকে নিয়ে যাব। নবীজি বললেন, ওগো ভাই হুজাইফা, যাও পাড়ার সমস্ত ছেলেদেরকে জানিয়ে দাও যে একসঙ্গে তোমরা আসো, আসার পর মা হালিমাতু সাদিয়ার কাছে অনুমতি নাও, যাবো, আমিও মাঠে যাব। পাড়ার সকল আপনার ছেলেদেরকে এক জায়গায় করলেন। হযরত হুজাইফা আব্দুল্লাহর সঙ্গে সঙ্গে এক জায়গায় করলেন। করার পরই হালিমাতু সাদিয়ার কাছে আপনার আসলেন। আসার পর বললেন, নবীজিকে মাঠে যাওয়ার অনুমতি দিয়ে দেন। হযরত হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বললেন, বাবা
আমার নবীজিকে তোমরা নিয়ে যাও না, হয়তো নিয়ে গেলে হয়তো ভোগ পাবে, হয়তো আমি কষ্ট পাবো, হয়তো রৌদ্র লাগবে, আমি কষ্ট পাবো। তারা হযরতে হুযায়ফার পাড়ার ছেলেগুলো সকলে একসঙ্গে বললেন, ওগো আমার শুনে নাও, মা হালিমা, তোমার ছেলেকে যদি ভোগ লাগে তাহলে আমরা উটে দুধ দহন করে তোমার বিশ্ব নবীজিকে পান করাবো, যার অনুমতি আপনি দিয়ে দেন। সঙ্গে সঙ্গে হালিমা বলল, যাও, আমার সন্তানকে তোমরা সঠিকভাবে দেখভাল করবে। নবীজিকে নিয়ে চলে গেলেন। তারা হযরত আব্দুল্লাহর আপনার বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন মাঠে নিয়ে গেলেন, নবীজি খেলায় বাবজি নাম দেয় না, পাড়ার সমস্ত ছেলে আর হালিমাতু সাদিয়া দুই সন্তান তারা আপনার খেলায় নাম দিয়েছে। নবী আপনার বসে আছে, বসে থাকার পরে আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে থাকলেন, আর পাড়া ছেলেরা খেলায় মশগুল হয়ে গিয়েছে। তাই হযরতে বিশ্ব নবী আমার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি চিন্তা করছেন যে আসমান একটা বাড়ি বাবজি করতে গেলে বাবজি আপনার এই যে প্যান্ডেল আপনার করেছে, তাঁবু টাঙ্গিয়েছে, চারিদিকে আপনার খুঁটি দেওয়া আছে, ওই রকম আল্লাহ রসুল ভাবছেন যে একটা বাড়ি করতে গেলে বাবজি পিলারের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহর কি কুদরাত, আল্লাহ ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর যে কুদরাত, যে আসমানটার কোনো খুঁটি আছে বলে? খুঁটি নাই। নবী এটাই চিন্তা করছিলেন আর তিনি দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বিশ্ব নবীকে দুইজন অপরিচিত ব্যক্তি আপনার আসলেন, আসার পর নবীকে আপনার তুলে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীকে পাহাড়ের ওপরে বাবজি যখন ওই অপরিচিত দুইজন ব্যক্তি তারা নিয়ে চলে গেলাম, নিয়ে যাওয়ার পর নবীজির আপনার শরীর থেকে আপনার জামাটা যখন আপনার খুলে ফেললাম, খুলে ফেলার পর নবীজিকে বাবা ওই অপরিচিত ব্যক্তি ওই ব্যাগে বাবজি একটা ধারালো বাবজি অস্ত্র ছিল রে বাবা, ওই অস্ত্রখানা বের করে নবীজির আপনার কণ্ঠনালীতে বাবজি আপনার ভরে দিলাম, দেওয়ার পর আপনার শরীরটা ফেড়ে ফেললাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই, ওগো আমার ভাইরা, এই মক্কা নগরে শুনে নাও, তোমার সঙ্গে শুনে নাও, আজ আমাকে তারা এই যে দুইজন ব্যক্তি তারা আমাকে মেরে ফেলবে। ওগো আমার ভাইরা, তাদের হাত থেকে তোমরা আমাকে বেঁচে নাও। পাড়ার ছেলেরা তারা এই দৃশ্যখানা দেখার পর তারা সকলেই কান্না করতে শুরু করে দিলাম। তারা সমস্ত বাবজি পাড়ার ছেলেরা আর হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো সন্তান তারা সকলেই একসঙ্গে হয়ে বাবজি হালিমাতু সাদিয়ার বাড়িতে বাবজি প্রবেশ করলাম। হযরত হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বললাম, ওগো আমার ছেলেরা, বলো বলো তোমরা কেন এই কান্না কেন করতেছো বলাও। পাড়ার ছেলেরা আর হালিমাতু সাদিয়া দুটো সন্তান ডাক দিয়ে বলেছিলাম, ওগো আমার মা, তোমার সন্তান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে বেঁচে নাই। বলে কি বললে বাবা? বলো হ্যাঁ। বলে মা, শুনে নাও, আমরা যখন ছাগল চড়াতে নিয়ে গেলাম আমার নবীজিকে, নিয়ে যাওয়ার পর নবী আমার খেলাধুলায় নাম দেয় না, নবী আমার ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, আর অপরিচিত দুইজন ব্যক্তি তাদেরকে তো আমরা চিনতে পারলাম না, মক্কার এবং মদিনার কোনো ওই যুবক দুটো নাই। শুনে নেন মা, ওগো মা, তারা দুইজন নবীজিকে তুলে নিয়ে চলে গেল পাহাড়ে শুয়ে দেওয়ার পর নবীজির জামাটা খুলে ফেলার পর ওনাদের ব্যাগ থেকে একটা ধরালো অস্ত্র বের করে নবীজির বুকটা ফেড়ে দিলাম। ওগো মা, তোমার নবীজি আর দুনিয়াতে বেঁচে নাই। হালিমাতু সাদিয়া কান্না করতে লাগলাম, কেঁদে কেঁদে বলেন, ওগো আমার ছেলেরা, বল বল আমার নবীজিকে কোথায় নিয়ে গিয়েছি তাড়াতাড়ি বলে দাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা আব্দুল্লাহ ডাকতে বলল, মা, ওই সামনের দিকে পাহাড়ের গুড়িতে নিয়ে গিয়েছিলাম আল্লাহর নবীজিকে বাবা হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বাবজি আপনারা ডাক দিতে শুরু করলাম, ওগো আল্লাহর নবীজি,
বলছে, ওগো আমার নবীজি শুনে নেন, নবী আপনি কোথায় আছেন বলুন। ওগো মোহাম্মদ বাবা, এই বলে আওয়াজ দিয়ে ডাকতে শুরু করে দিলাম। নবীজি বাপজি কোনো বাপজি উত্তর দেয় না। আল্লাহর নবীজির দুধমা হালিমা সঙ্গে সঙ্গে তিনি পাহাড়ের ওপরে উঠে পড়লাম। ওঠার পর দ্বিতীয়বার যখন আবার নামলেন, দেখলে পাহাড়ের পাশে বাপজি বসেছিলাম। হযরত হালিমা তো সাদিয়া নবীজিকে কোলে নিয়ে ডাক দিয়ে বলল, বাবা তোমাকে নাকি অপরিচিত দুইজন ব্যক্তি তোমাকে নাকি শরীরটা ফেড়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ মা, তোমার শরীরটা বেশি ব্যথা করছে বলে। হ্যাঁ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজিকে হযরত হালিমা তো সাদিয়া ওই জায়গা থেকে বাড়িতে নিয়ে গেলাম। হালিমা বলল, গো আমার ছেলে শুনে নাও, তোমাকে আর আমার বাড়িতে রাখবো না। যদি রাখি একের পর এক বিপদ ঘটতেছে। তোমাকে তোমার মা আমিনার কাছে এখনই তোমাকে রেখে আসবো। সঙ্গে সঙ্গে কেতাবে লিখছে বাবা, ওই যে দুইজন অপরিচিত ব্যক্তি নবীজিকে যে বুকটা ফেড়ে দিয়েছিল, তারা সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, তারা আল্লাহর রহমতের ফেরেশতা ছিল। ধরে বলুন সুবহানাল্লাহ। কেতাবে লিখেছে প্রথমকার বাবজি যে ব্যক্তি ছিল, সে ব্যক্তিটার নাম কেতাবে লিখেছে হযরতে জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ হুকুম করেছিল। আরেকজন ফেরেশতা ছিল হযরতে মিকাইল আলাইহিস সালাম। দুইজন ফেরেশতাকে আল্লাহ হুকুম করেছিল, যাও নবীজিকে তোমরা এই পাহাড়ে নিয়ে যাওয়ার পরে বুকটাকে ফেড়ে জান্নাতি পানি, ভালো পানিতে শরীরটাকে ধৌত করে দাও। সেই শরীরটাকে ধুয়ে দিয়েছিল। আমার বিশ্ব রসুলের মা দুধমা হালিমা, তিনি বললেন, ওগো মোহাম্মদ বাবা, তোমাকে আর এই জায়গা আমি রাখবো না, তোমাকে এখনই আমরা তোমার মা আমিনার বাড়িতে ফেরত দিব। সঙ্গে সঙ্গে সেই বাচ্চাকে নবীজিকে যখন আপনারা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আমিনার বাড়িতে যখন ফেরত দিচ্ছেন, আমিনাকে ডাক দিয়ে বললেন, হালিমা বললেন, ওগো বোন আমিনা, তোমার বাচ্চার উপরে এত মায়া মহব্বত বেড়ে গিয়েছে, তোমার নবীজিকে আমি রেখে আমি থাকতে পারবো না। আমিনা বললেন, বোন হালিমা শুনে নাও, তোমার যখন মনটা খারাপ করবে, সেই সময়তে তুমি আমার বাচ্চা নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পরে শুনে নাও, নিয়ে যাওয়ার পরে তুমি 3 দিন 4 দিন 5 দিন 6 দিন বাড়িতে রাখার পর আবার আমার বাড়িতে তুমি ফেরত দেবা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির মা আমিনা যখন এই কথা বললেন, হালিমা কথাটা শোনার পর বাড়ি চলে আসলেন। আসার পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বললেন, বাবা, ওরে বাবা শুনে নাও, তোমার নানার বাড়িতে অনেক দিন আমাদের যাওয়া হয় না, চলো তোমার নানার বাড়িতে আমরা ঘুরে আসি, বেড়ে আসি। সঙ্গে সঙ্গে নবীজির একজন আপনার ফুপুমা ছিল, কেতাবে লিখেছে ওই ফুপুমাটার নাম ছিল মাইবোন। তাকে সঙ্গে করে আর হযরত আমিনা আর নবীজি 3 জন মিলে বাপজি তারা যেতে শুরু করলো। যেতে যেতে একটা জায়গায়, যে আবু নামক জায়গায় আপনার দাঁড়ানোর পরেই আমিনা আর হযরত মাইবোন 2 চোখ দিয়ে পানি ঝরছে। বিশ্ব নবীজি চিন্তা করছেন, এখানে কেন কান্না করছে? নবী তো জানে না তার আব্বা আব্দুল্লাহ মারা গিয়েছে, এখানে দাফন করেছে, মাটি দিয়েছে, এটা তো জানে নাই। সঙ্গে সঙ্গে নবীজিকে নিয়ে আপনার তায়েফ নগরে যখন প্রবেশ করলো, তায়েফ নগরে আপনার থাকার পরই আপনার এই ভয় 1 2 3 4 করে মাসখানেক থাকার পরে হযরত হালিমা তো সাদিয়া নয়, হযরত বিশ্ব নবীজি ওই নানার বাড়ি থেকে আপনার 1 মাস পর যখন আপনার আমিনা আর হযরতে উম্মে আইমন 2 জন মিলে আবার যখন ফিরছিল, ফেরার পথে দেখলো আবার ওই আবু নামক জায়গায় তেনারা দুজনাই কান্না করতে শুরু করে দিল। আল্লাহর নবীজি ভাবলেন, কেন কান্না করছে? যাওয়ার সময় দেখলাম আবার আসার সময় কান্না করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বাপ যে বলতে শুরু করে দিলাম, ওগো আমার ফুপুমা, যাওয়ার সময় তোমরা যেইভাবে কান্না করতেছিলাম, আসার সময় তোমরা ওইভাবে কান্না করতেছো, তাড়াতাড়ি বলো কিসের জন্য কান্না তোমরা করছো বলো। হযরতে উম্মে আইমন নয়, আপনার উম্মে আইমন কোনো কথা বলে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেনার মা আমিনার কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, মা
তাড়াতাড়ি বলো, যাওয়ার সময় কান্না যেভাবে করছিলাম আসার পথে ওইভাবে কান্না করতেছ। ওগো মা, বলো বলো এইভাবে কেন কান্না করছো, তাড়াতাড়ি বলে দাও। হযরত আমেনা কোনো কথা বলে না। আল্লাহর নবীজি আমার ফুপুমার কাছে ডাক দিয়ে বলতে লাগলাম, ওগো আমার ফুপুমা, বলো বলো কিসের জন্য কান্না করছো, তাড়াতাড়ি বলে দাও। হযরত মাইবোন কথা বলে না। সঙ্গে সঙ্গে বাবা হযরত মাইবোন যখন বলল না, আল্লাহর নবীজি তার মা আমেনার বাপ যে জায়গায় বাবা আবার চলে গেল। হযরত আমেনাকে নবীজি ডাক দিয়ে বলতে লাগলাম, ওগো মা, তোমাকে আর বলতে হবে না, আমি জেনে নিয়েছি তুমি কার জন্য কান্না করতেছ, আমি বুঝে নিয়েছি। আল্লাহর নবীজির মা আমেনা কেঁদে কেঁদে বলতে লাগলাম, ওরা আমার শুনে নাও বাবা মোহাম্মদ, তুমি বলো কার জন্য কান্না করছি বলো। নবীজি কাদার বলেন, মা শুনে নাও, তোমার স্বামীর কবর না হলো ওইভাবে কান্না করতে না। ওগো মা, ওটা কি আমার আব্বাজানের কবর না। নবীজির মা আমেনা ডাক দিয়ে বলল, বাবা তুমি কি করে বুঝতে পারলা, তাড়াতাড়ি বললাম। হযরত বিশ্ব নবীজি কাদার বলেন, মা আমি এই কারণে বুঝতে পারলাম, তোমার স্বামীর কবর না হলে তুমি ওইভাবে কান্না করতে না। ওগো মা, ওটাকে আমার আব্বাজানের কবর না। বলে, হ্যাঁ বাবা তোমার ওটা আব্বাজানের কবর। আল্লাহর নবী আরো কান্না করতে লাগলাম। নবী আমার কাঁদে আর বলেন, মা তুমি এখন আর আগে কেন বলো নাই বললাম। হযরতে বিশ্ব নবীজির ফুপুমা ডাক দিয়ে বলেন, ওগো মোহাম্মদ বাবা, আর এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না। বলে, কেন বলো। বলে, তোমার দাদা আব্দুল মুতালিব তোমাকে খুঁজতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বলেছিলাম, ওগো আমার শুনে নাও, নবীজি বলেছিল, গো ফুপুমা শুনে নাও, আমার আব্বাজির কবর জিয়ারত না করে বাড়িতে যাব না। সঙ্গে সঙ্গে নবীজি কান্না করছে বাবা। হযরত আমেনাও তিনি কান্না করতেছিল। হযরত মাইবোন নবীজিকে আপনার ওই জায়গাটা, নবীজির আব্বা যে জায়গায় বাপ যে দাফন করা হয়েছিল ওই জায়গাটা দেখিয়ে দিল। আল্লাহ নবীজি ওই জায়গায় যাওয়ার পর 6 বছরের বাচ্চা বাবা শিশু সন্তান নবীজির ওই বয়সে আপনার কবরখানা বাপ যে আঁকড়ে ধরতে লাগলাম, ডাকতে বলতে শুরু করলাম, ওগো আব্বা, আপনার সাদের মোহাম্মদ চলে এসেছে আব্বা, কেন আপনি কথা বলেন না। ওই পাহাড় আপনার নয়, ওই কবরখানা দ্বিতীয়বার ধরে বাপজি কান্না করছে। হযরত মাইবোন আমেনাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওরা আমার বোন আমেনা, তোমার 6 বছরের বাচ্চা শিশু সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কান্না করছে দেখো। হযরত আমেনা দেখার পর আরো আমেনার বাপজি আরো জোরে কান্না করতে লাগলাম। এই ভয় এক নাই দুই নাই, আল্লাহর নবীজির মা আমেনার মৃত্যু হয়ে যাবে ওই সময়। হযরত আই বোনকে ডাক দিয়ে বলেছিলাম, ওরে আমার বোন শুনে নাও, আমি তোমাকে দুটো কথা আমি তোমাকে বলে যাব মৃত্যুর উপরে। ও মাই বোন বললো, কি কথা বলবা, তাড়াতাড়ি বলাও। হযরত বিশ্ব নবীজির মা আমেনা ডাক দিয়ে বলেছিলাম, ওরে মাই বোন বোন শুনে নাও, আমার মৃত্যুর আগে আমি তোমাকে যে দুটো কথা বলবো, 1 নম্বর কথা শুনে নাও, আমি মৃত্যু হওয়ার পর তুমি আমার নবীজিকে আমি না খেয়ে আমি খেতাম নাও। শুনে নাও, আমার নবীজিকে তুমি খাওয়ার পরে, নবীজিকে খাওয়ানোর পরে তুমি খাওয়াও। 2 নম্বর শুনে নাও, আমি গোসল করার পূর্বে নবীকে গোসল করে দিতাম, ওইভাবে তুমি গোসল না করে নবীজিকে আগে গোসল করে দেবা। আর না হলে তুমি যদি গোসল করো আর আমার তো ইন্তিকাল হওয়ার পরে আমার নবীজি বলবে, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে গোসল না করে আমার ফুপুমা গোসল করতো না। সঙ্গে সঙ্গে উম্মাই বোন ডাক দিয়ে বলুন, শোনে না ও বোন আমেনাও, আমি তোমার দুটো কথাই মেনে নিলাম, সেই দুটো কথাই তোমার পালন করব। সঙ্গে সঙ্গে হযরত আমেনারও মৃত্যু হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আপনার ইন্তিকাল করলেন আমিনাও, নবীজি আপনার ওই নিজের আব্বার কবর থেকে বাপজি আসার পরে সামনে দেখছেন মার লাশ। মা মা করে আওয়াজ দিছে, মা তো দুনিয়াতে বেঁচে থাকলে তো উত্তর দেবে। সঙ্গে সঙ্গে নবীজি আরো কান্না করতে লাগলেন। বাপজি সেই জায়গায় হযরত আমিনারও মাকামে আবুয়া ওই জায়গায় আপনার দাফন করে বাড়িতে চলে আসছেন উম্মে আইমনের সঙ্গে। আসার পরে সেই সময় আব্দুল মুতালিব নবীজিকে আপনার দেখভাল করতেন। হযরতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার সেই সময় আব্দুল মুতালিব আপনার যখন ইন্তিকাল আপনার করবে, ওই সময় তার 9টা সন্তানকে ডাকতে বললেন ওগো আমার ছেলেরা শুনে নাও, আমার তো শরীর অসুস্থ হয়ে গিয়েছে, কিন্তু আমার এই যে বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই ছেলেকে তোমরা দেখভাল করবে কে বলো? সমস্ত ছেলেরা, তার মধ্যে আব্বাস বলে একজন ব্যক্তি ছিলেন, আব্দুল মুতালিবের ছেলে, নবীজির চাচা। সেই সময় আব্দুল মুতালিব বলেছিল ওগো আমার শুনে নাও মুহাম্মদ, তুমি তোমার এই চাচা আব্বাসের কাছে থাকো। সেই সময় আব্বাসের টাকা পয়সাওয়ালা ব্যক্তি, সে টাকা পয়সা অনেক ছিল। নবীজি বললেন না, আমি আমার চাচা আবু তালিবের কাছে থাকবো। এইভাবে আবু তালিবের কাছে থাকলেন। থাকার পরই আপনার এইভাবে নবীজি আস্তে আস্তে যখন বড় হলো, বড় হওয়ার পরে যখন 25 বছর বয়স হলো, সেই সময় আল্লাহর নবীজির ওপরে যখন কোরআন নবুয়ত যখন আপনার প্রাপ্ত হলো, কোরআন নাজিল হলো, হওয়ার পরই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার নবীজির বয়স যখন 25 বছর ছিল, আর খাদিজা যখন 40 বছর বয়স ছিল, সেই সময় আপনার বিবাহ হয়েছিল। তারপরে কার আপনার কোরআন এবং নবুয়ত প্রাপ্ত হয়েছিল। হওয়ার পরে নবীজি আমার খাদিজাকে বাড়িতে রেখে বলতেন, খাদিজা আমাকে আল্লাহ পাক নবী রাসূল করে পাঠিয়েছে, আমিও কলেমার দাওয়াত দেবো, মানুষকে দিনের দিকে আহ্বান করবো, ডাকবো। নবীজি এই কথা বললেন খাদিজাকে। খাদিজা বললেন, স্বামী গো আপনি যান। মক্কা নগরে সেই সময় হাদিসে পাওয়া যায়, মক্কা নগরে সেই সময়তে 100% মানুষের মধ্যে আপনার বলা হয়েছে রসুলকে বাবদি 90% বেঈমান কাফেররা তারা আপনার মেনেছিল না। 10% মানুষ তারা নবীকে নবী বলে তারা স্বীকার করেছিল। তাই মক্কা নগরের ওই 90% মানুষ নবীর উপরে ঠাট্টা তামাশা আপনার করতে শুরু করলো। তাই নবীজির 2 চোখ দিয়ে আপনার পানি ঝরছে। নবী আমার ওই মক্কা ছেড়ে তাই নগরে আপনার যখন প্রবেশ করলো, নবী আমার চিন্তা করলেন, আল্লাহ এই বেঈমানদের অত্যাচার আমাকে মক্কা তার থাকা লাগবে না। আপনার মক্কা থেকে তাইপের নগরে যখন প্রবেশ করলো, নবীজি ভাবলেন যে এই তাইপ নগরে অনেক বড় বড় বাদশা আছে, তাদেরকে আমি কলেমার দাওয়াত দেবো। তারা যদি এক নবীকে যদি নবী বলে মেনে নেয়, আল্লাহকে যদি মেনে নেয়, তাহলে তারা তো ইসলামের উপকার হবে। আর উপকার যদি হয় তাহলে আর ওই মক্কা নগরের বেঈমানের হাত থেকে আমি নাজাত পেয়ে যাব। আল্লাহর নবী আমার যখন তাইপ নগরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর 3 জন বাদশা হাদিসে পাওয়া যায়, 3 জন বাদশাহ যখন ছিল, প্রথম নাম্বার বাদশাকে বলেছিল, ওগো বাদশাহ আপনি আমাকে এক নবী বলে মেনে নেন। প্রথম নাম্বার বেঈমান বলেছিল, ওগো আল্লাহর নবী আপনাকে তো আমরা নবী বলে মানব না। দ্বিতীয় নম্বর বেঈমান বাদশাহ আল্লাহর নবীজি বললেন, ওগো বাদশাহ আমাকে নবী বলে মেনে নেন। দ্বিতীয় নম্বর বেঈমান তিনিও নবীজির কথা ভাবছে অস্বীকার করল। নবী আমার 3 নম্বর বেঈমান বাদশাকে বলেছিল, ওগো বাদশাহ আমাকে আপনি নবী বলে মেনে নেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন। 3 নম্বর বেঈমান
তিনিও বলেছিল আল্লাহর নবী যে আপনার কথা শুনতে আমাকে ভালো লাগে না। নবীকে তারা মানলো না। তারা তিনজন বাদশাহ ডাকতে বলল ও আল্লাহর নবী যে এখন আপনি এই তায়েফ নগর থেকে এখন বের হয়ে বাড়ি চলে যান, না হলে আপনাকে আমরা মেরে দেব। আল্লাহর নবী বললেন আমি বাড়ি থেকে এই তায়েফ নগর থেকে বের হচ্ছি। সঙ্গে সঙ্গে তিনজন বাদশাহ আপনার তারা বাচ্চা ছেলেদেরকে বাবা তায়েফ নগরে বাচ্চা ছেলেদেরকে জানিয়ে দিল, ওরে বাবা যাও ওই তায়েফ নগরের একজন পাগল এসেছে, সেই নবীকে তোমরা মেরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও, তেনারা আর দুনিয়াতে যদি না বেঁচে থাকে এটা আমরা চাই। সঙ্গে সঙ্গে বাবা যুবক ছেলেরা আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে মারার জন্য বাপজি তারা সকলে বাপজি তৈরি হয়ে গেল। নবীজির সম্মুখে আসার পর প্রথম নাম্বারে একটা বাপজি কপালে আপনার পাথর, নবীজির বাপজি কপালে নিশানা শুরু করে বাপজি তায়েফ নগরের যুবক একজন পাথর একটা বাপজি মেরে দিলাম। নবীজির কপালটা ফেটে গেল। নবীজির ওই কপাল থেকে আপনার রক্ত আপনার পড়তে শুরু করলো মাটিতে। এই মধ্যে তো আরেকজন ব্যক্তি পাথরখানা মেরেছিল। আল্লাহর নবীজির আপনার শরীর থেকে বাবা কপাল থেকে ওই রক্তটা বাবা আবার পড়তে লাগলাম। আল্লাহ নবী কাঁদে আর বলেন বাবা তোমরা আমাকে মেনো নাও, আমি তোমাদের পয়গম্বর রাসূল শুনে নাও। ওরে বাবা তোমরা আমাকে মেরো না, আমি তোমাদের কাছে কি অন্যায় অপরাধ করেছি রে বাবা? আমি তোমাদের কাছে একটাই কারণ এসেছি, আমি পয়সার জন্য আসি নাই, টাকার জন্য আসি নাই রে বাবা, একটাই কারণে এসেছি শুনে নাও। তোমরা জাহান্নাম থেকে পরিত্যাগ করার পর কি করে তোমরা জাহান্নাম থেকে পরিত্যাগ করার পরে নাজাত পাওয়ার পরে কি করে জান্নাতে তোমরা যেতে পারবা, সেই পথ দেখেছি বাবা। তোমরা আমাকে মেরো না। তাদের বাপজি দিলে রম হলো না, আবার পাথর কানা বাপজি 3 নম্বর পাথর মেরেছিল। এই ভয় এক নাই দুই নাই বাবা 70 খানা পাথর বাপজি মেরেছিল। আল্লাহ নবী কাদার বলেন বাবা তোমরা আমাকে মেরো না। তাদের বাপজি দিলে রম হলো না, পাথরখানা মেরে বাপজি আবার আঘাত করে। আল্লাহর নবীজি বাপজি কান্না করতেছিল বাবা। সেই সময় বেঈমানদের বাপজি দিলে রম হলো না, আবার একজন বেঈমান আসার পর নবীকে আপনার চাদর দিয়ে জড়িয়ে দিলাম। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করছে বাবা। আর আল্লাহর কাছে 2 হাত তুলে বাপজি দোয়া করতে শুরু করে দিলাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে উদউনি আস্তাবজিব লাকুম, আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের এটাকে সাড়ে দেব। আল্লাহর নবী দোয়া করছে আল্লাহ ওগো মাওলা ওই বেঈমানরা আমাকে মারতেছে, তুমি যদি আমাকে হেফাজত করো আর সারা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যদি আমাকে মারে তবু মারতে পারবে না। পারবে? আল্লাহ যাকে আপনার হেফাজত করবে পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যে আমার এই দোয়া করে বাবা, আল্লাহর নবী যে দোয়া আল্লাহ পাক কবুল করে নিলাম। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলুন ওগো জিবরিল শুনে নাও, তুমি আমার নবীজির কাছে চলে যাও, যাওয়ার পর নবীজি তোমাকে যেটাই উপদেশ দেবে হুকুম করবে সেই হুকুম অনুযায়ী তুমি কাজ করবা। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজির কাছে আসার পর সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজির বাপজির শরীরের দিকে যখন তাকালাম, কপালের দিকে তাকে জিবরিল আলাইহিস সালাম তিনি কান্না করতে শুরু করে দিলাম। আল্লাহর নবীজিকে বাবা জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে লাগলো ওগো আল্লাহর নবীজি আপনি একবার হুকুম দেন ওই বেঈমান মক্কা এবং তায়েফের যে যুবকরা আপনাকে মেরেছে রাসূল শুনে নেন, আপনি একবার হুকুম দেন এই তায়েফ নগরে যত পাহাড় রয়েছে পাথর রয়েছে সমস্ত পাহাড়গুলো তুলে ওই বেঈমান কাফেরদের মাথায় চাপিয়ে আমি মেরে দেব। আল্লাহ নবীজি বললেন ওগো জিবরিল শুনে নাও, আল্লাহ আমাকে
রহমতের নবী করে পাঠিয়েছি। আজ তাদেরকে মেরে দেওয়া, তারা হয়তো আমাকে আজ চিনতে পারেনি তাই মেরেছে, আগামীতে তার ছেলে মেয়েরা হয়তো আমাকে, আমার কলেমাকে বিশ্বাস করে নেবে, আল্লাহকে বিশ্বাস করবে। ওগো জিবরিল শুনে নাও, মারতে হবে না। নবীজি নিষেধ করলেন। সঙ্গে সঙ্গে নবীজির কথা কি জিবরিল শুনবে না? অবশ্যই শুনবে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম এই কথাটা আপনার বললেন, আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে বললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি ওই কথাটাই আপনার শুনেছিলেন। জিবরিল আলাইহিস সালামের নবীজির কথা জিবরিল আলাইহিস সালাম শুনলেন। শোনার পর জিবরিল আলাইহিস সালাম আবার চলে গেলেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দিনকে প্রতিষ্ঠিত করেছে। তাই সকল বাপজিদেরকে বলবো, মা বোনেদের সকলকে বলবো, দিন বাপজি এমনি এমনি আসে নাই। অনেক নবী রসুলেরা বাপজি কষ্ট করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রসুল, মতান্তরে 2,24,000 রসুল দুনিয়াতে আল্লাহ যে পাঠিয়েছে, এতগুলো বাপজি নবীর মধ্যে একজন নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি আল্লাহকে প্রশ্ন করলেন। দুটো প্রশ্ন করেছিল। প্রথম নম্বর প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, সব চাইতে তোমার কাছে প্রিয় বান্দা কারা? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা, ওই ব্যক্তি প্রিয় আমার কাছে যে ব্যক্তি আমার এই অন্য একটা ব্যক্তিকে ভালো উপদেশ দিয়ে ডাকবে, সেই ব্যক্তি আমার কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ পাক এটা মুসা নবীকে বললেন। মুসা নবী বলছেন, আল্লাহ তোমার কাছে সবচাইতে কোন ব্যক্তি প্রিয়? তা আল্লাহ বললেন, মুসা, যারা একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ভালো কথা উপদেশ দিবে, দিয়ে ডাকবে, তারাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন। দ্বিতীয়বারই আল্লাহ একই কথা বললেন। আল্লাহর নবী বললেন, মুসা নবী বললেন, ওগো আল্লাহ, তাহলে তার প্রতিদান নেকি কতটা পাওয়া যাবে? আল্লাহ বললেন, হে মুসা, নেকি অতটা পরিমাণ পাওয়া যাবে, এক একটা কথা যে বলবে, ভালো উপদেশ দিবে অন্য ব্যক্তিকে, এক একটা কথার অনুযায়ী, এক একটা কথার বিনিময়ে তার আমল নামায় 1 বছরের ইবাদতের নেকি তার আমল নামায় নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনশাল্লাহ নিজে নামাজ পড়বো, অপরকে উপদেশ দেবো, ভালো কথা বলবো, ডাকবো মসজিদে, ইনশাল্লাহ আমরা ডাকবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো। মুসা নবী দ্বিতীয়বার বলছে, আল্লাহ সব চাইতে তোমার কাছে নিম্ন ব্যক্তি কারা, খারাপ কারা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, যারা দুনিয়াতে অহংকার করবে। বাপ, অহংকার করা যাবে না। আপনার কোটি কোটি টাকা আছে আর আপনি একটা মানুষকে আপনি কিছু মনে করছে না, এটা করা যাবে না বাপজি। তাই সকলকে বলবো, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ কেড়ে নেনেওয়ালা, আল্লাহ দেবে, আল্লাহ নিয়ে নেবে, টের পাবেন নাও। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, তাই আমাদেরকে বাপজি অহংকার থেকে বাঁচতে হবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। এই বাপজি 1 2 3 4 করে কলেমার দাওয়াত দিতে দিতে আবার যখন খাদিজার বাড়িতে ফিরতেন, খাদিজাকে বলতেন, খাদিজা, ওরে জামিলুল, খাদিজা, দেখো আমার শরীরটা কীভাবে আঘাত করেছে বেঈমানেরাও। খাদিজা নবীজির শরীরটাকে দেখে খাদিজাও তিনি আফসোস করতেন। নবীজিকে খাদিজা এত ভালোবাসতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক বাপজি বড় ঘটনা বাপজি কিছুটা আপনাদের সম্মুখে আমি ইনশাল্লাহ তুলে ধরব। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরতে খাদিজার মৃত্যুর সময়তে আল্লাহর নবীজিকে বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে আমি ওসিয়ত করব, সেই 3টে কথা আপনাকে মানতে হবে। আল্লাহর নবী বললেন, খাদিজা, সেই 3টে কথা কি, তাড়াতাড়ি বলো। খাদিজা বললেন, ওগো আল্লাহর নবীজি, প্রথম নাম্বার আপনাকে কথা মানতে হবে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে সেই সময় আপনি আমার জানাজাটা পড়াবেন। খাদিজা বলেন, নবী গো,
দ্বিতীয় নম্বর কথা শুনে নেন। নবী বলেন, খাদিজা দ্বিতীয় নম্বর কি? তাড়াতাড়ি বলে দাও। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, দ্বিতীয় নম্বর কথা আপনাকে বলে শুনে নেন। আপনি আমাকে দাফন করার পূর্বে আপনার যে পাঞ্জাবির টুকরা, সেই পাঞ্জাবির টুকরা আপনি আমার শরীরে দিয়ে দেবেন। 3 নম্বর নবী বলেন, 3 নম্বর কি কথা? তাড়াতাড়ি বলো। খাদিজা ডাক দে বলে, ওগো আল্লাহর নবীজি শুনে নেন, 3 নম্বর কথা আপনাকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যখন দাফন করে আসবেন, ওই সময় সাহাবায়ে কেরাম যারা থাকবে, তারা যখন মানুষেরা চলে আসবে, ওই সময় নবী আপনি আসবেন না। নবী বলেন, কারণটা কি? বলো। আল্লাহর নবীজির বিমে হযরতে খাদিজা ডাক দে বলো, নবী গো, 1 নম্বর শুনে নেন, আপনার যে ওই জামাটা আপনাকে আমার শরীরে দিতে বলেছিলাম, একটাই কারণ, আপনার জামার বরকতে হয়তো আমার ডান দিকের মাটি বাম দিকে আসবে না, বাম দিকটার মাটি ডান দিকে যাবে না। আল্লাহর নবীজির বিবি খাদিজা 2 নম্বর বলেছিলাম, আপনি যখন ওই কবরের গড়িতে থাকবেন, হয়তো আল্লাহর রহমতের ফেরেশতারা যখন আসবে, আমাকে 3টা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে ছিল বলো, মান নবীকা, তোমার নবীকে ছিল বলো, মান দিনুকা, তোমার দিনকে ছিল বলো। ওগো আল্লাহর নবীজি, ওই সময় আপনি যখন থাকবেন তখন ভয় আর লাগবে না, আপনি থাকবেন না, হয়তো আমি ওই ফেরেশতাদেরকে দেখে আমি প্রশ্নের উত্তর ভুলে যাব। আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা, আমি তোমার 3টে কথাই আমি মানব, সেই 3টে কথাই আমি মেনে নেব। সঙ্গে সঙ্গে হযরত খাদিজা এই কথা বলে বাপজি তিনি ইন্তেকাল করলেন। সকলে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীজি খাদিজার আপনার গোসল করে বাবা তিনি আপনার জানাজাটা পড়ালেন। 2 নম্বর বাবা নবীজির ওই পাঞ্জাবির টুকরা খাদিজার শরীরে দিয়েছিলাম। 3 নম্বর বাবা আল্লাহর নবীজি খাদিজাকে যখন জানাজা পড়ানোর পর যখন আপনার দাফন করতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দাফন করার পর আল্লাহ নবীজি কবরের গোড়াতে বাপ যে দাঁড়িয়েছিলাম, আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, শুনে নাও আমার দোস্ত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আর শুনে নাও ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে নিষেধ করো, আর যাতে না দাঁড়ায়। ওই নবীজি দাঁড়িয়ে আছে নিজের বিবের জন্য। ওই যে 3টে প্রশ্ন করবে ফেরেশতারা, সেই 3টে প্রশ্নের উত্তর আমি সহজ করে দেব, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী আপনি আর চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি চিন্তা করবেন না, আপনি এখান থেকে চলুন। সঙ্গে সঙ্গে সে ফেরেশতা 3টে, 2টো ফেরেশতা মুনকার নাকির, তারা আসার পরে 3টে প্রশ্ন করেছিল খাদিজাকে, সেই প্রশ্নের উত্তর দিয়েছিল। ভাই আমরা সকলে আমরা এই দুনিয়ার বুক থেকে ত্যাগ করে চলে যেতে হবে। কেউ আপনারা বলতে পারবেন যে আমরা চিরস্থায়ী দুনিয়াতে বেঁচে থাকতে পারবো, এরকম লোক কেউ আছেন বলেন? কেউ বলতে পারবো না। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান রয়েছে তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সিরিয়াল বাপ থেকে ছেলে এই আসছে, কিন্তু যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। বাপ বেঁচে আছে, ছেলে চলে যাচ্ছে, দাদা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, লাতি চলে যাচ্ছে, হায়াত মতের কোনো গ্যারেন্টি নাই। হয়তো আপনারা ভারতবর্ষের খবর হয়তো আপনারা অনেক ইউটিউব মোবাইলে আপনার ওই ফেসবুকে দেখছেন, পরিস্থিতি খুবই খারাপ, মুসলমানদেরকে বাপজি মেরে দেওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু যতদিন আপনার দুনিয়াতে ইমানদার থাকবে পৃথিবীতে, ততক্ষণ পর্যন্ত বেঈমানরা কিছু করতে পারবে না। তাই প্রত্যেকটা বাপজি ভাইদেরকে, মা বোনদের সকলকে বলবো, আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ সকলে পড়বো, বলেন ইনশাল্লাহ। যারা পড়ি আর যারা পড়ি না তারাও ইনশাল্লাহ আজ থেকে শুরু করব, এবং মা বোনদের সকলকে বলবো তারাও পড়বে ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি একজন সাহাবা, নবীর বিশিষ্ট সাহাবা ছিল। ওই সাহাবাটার নাম কেতাবে লিখেছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবা। তিনি নবীজির বাপজি 1 2 3 4 করে 7 8 9 10 11 12 বছর পর্যন্ত আপনার খেদমত করেছিল। খেদমত করার পর আপ্যায়ন করলো, নবীজি সম্মান করলো,
কিন্তু মৃত্যুর সময় ওই সাহাবা আলকামার দুনিয়ার সমস্ত কথা বের হচ্ছে, কিন্তু কলেমা জবান থেকে বের হচ্ছে না। কিছু সাহাবাদেরকে খবর দিল, সাহাবার আবার নবীজিকে খবর দিল। নবী আমার সঙ্গে সঙ্গে চলে আসলেন। আসার পরে নবীজি আলকামার ডান দিককারে আপনার কাছে বসে পড়ল। আল্লাহর নবী বললেন, ওগো আলকামা, পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলকামা ইভোর ডান দিক থেকে আপনার বাম দিকে মুখটা ফিরে নিল। আল্লাহর নবী আমার বাম দিককার আপনার পাশে আপনার বাম দিকে বসে নবীজি আমার ডাক দিয়ে বলতে লাগলো, ওগো আলকামা, দ্বিতীয়বার তুমি কলেমা প্রথম যে পড়লা না, দ্বিতীয়বার তুমি পড়ে নাও লা ইলাহা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিক থেকে আপনার ডান দিকে আপনার মুখটা ফিরে নিলাম। আল্লাহর নবীজি সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, ওগো আমার সাহাবারা, তাড়াতাড়ি তোমরা বলে দাও এই জায়গায় এই সাহাবার আব্বা মা পৃথিবীর বুকে বেঁচে আছে কি বলাও। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গণেরাও ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী শুনে নেন, এই সাহাবার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই, মা বেঁচে আছে। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারা শুনে নাও, নিশ্চয় কোনো এই আলকামার মাকে দুঃখজনক কথা বলেছে, দুঃখ দিয়ে আঘাত দিয়ে কথা বলেছে, তাই সেই জন্য কলেমা মুখ থেকে জবান থেকে বের হয় নাও। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারা শুনে নাও, এই আলকামার মাকে ডেকে নিয়ে আসো। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনম দক্ষিণে মা, তিনি আসার পর আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছিলাম, ওগো আলকামার মা, আপনি বলে দেন আপনার ছেলেকে আপনাকে দুঃখ দিয়ে কথা বলেছে বলান। হযরত আলকামার মা ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবীজি, আমার সন্তান আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, দুঃখ দিয়ে কথা বলেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আলকামার মা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। হযরত আলকামার মা কেঁদে কেঁদে বলেন, নবী গো, আমার সন্তান আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, দুঃখ দিয়েছে, আমার সন্তানকে আমি কোনোদিনই ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন, ক্ষমা করবে না, জাহান্নামে চলে যাবে, তো ও চলে যায়, তবু আমার ছেলেকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন, ওগো আলকামার মা, আমি পয়গম্বর রাসূল, ওই সাহাবার পক্ষ থেকে আমি আপনাকে দ্বিতীয়বার বলি, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবীজির ওই সাহাবা আলকামার মা ডাক দিয়ে বলেছিলাম, ওগো আল্লাহর নবীজি, আপনি একবার কেন, আপনি যদি আবার বলেন আমার সন্তানকে আমি মাফ করব না। আল্লাহর তরফ থেকে বাপজি হুকুম হলাম, আপনার কাঠ এক জায়গায় বাপজি জমা করলাম, করার পর ওই কাঠে আপনার আগুন বাপজি জ্বালিয়ে বাপজি সাহাবা আলকামাকে আপনার ওই কাঠে বাপজি জ্বলন্ত আগুনে বাপজি পড়ে দেবে। দেখবেন মা বাপ কোনো সন্তান ছেলে মেয়ে যদি অন্যায় করে, কিন্তু বাপ মা সেই সময় সন্তানের সহ্য পারে না, সহ্য করতে পারে না, কিন্তু পরে কিন্তু আপনার মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে আলকামার মার সম্মুখে বাবা ওই আলকামাকে জ্বলন্ত আগুনে আপনার ফেলতে যাবে। আল্লাহর নবীজিকে আলকামার মা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীজি, শুনে নেন, আমার সন্তানকে আপনি আগুনে ফেলেন না। আল্লাহর নবী বলেন, ওগো আলকামার মা, তাহলে আপনি সন্তানকে আপনার ক্ষমা করলেন কি বলেন? আল্লাহর নবীজি সাহাবা আলকামার মা ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবীজি, আমার সন্তানকে আমি অন্তর থেকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বাপ, যে বাপ মার এত মর্যাদা বাবা, এত বাপ মার দিলে বাপ যে এত আঘাত, এত বাপ যে ছেলের ওপরে মেয়ের ওপরে এত মায়া মহব্বত। তাই আলকামার মা যখন মাফ করে দিল, সঙ্গে সঙ্গে কলেমা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ তৌহিদ का डंकर आदम में तौहीद का डंकर आदम में ए बधीवाना कमने वाला आकाले होक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হযরত আলকামা জমান থেকে কলেমা বের হয়ে গেল। বের হওয়ার পর আপনার ইন্তিকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, বাবা কোন সন্তান ছেলে মেয়ে যদি বাপ মার চেহারার দিকে বাপজি একবার যদি তাকায়, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতে দুটো গাছ লেগে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন দ্বিতীয়বার এই ভূ যদি তাকায়, নবী বলেন যদি কোনো সন্তান ছেলে মেয়ে যদি বাপ মার চেহারার দিকে যদি তাকায়, নবী বলেন তার আমল নামায় একটা আপনার কবুল হজের মতো নাকি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এত মান মর্যাদা বাবা। আমরা কাকে কাকে মানে বাপ মাকে আমরা কারাও ভালোবাসবো? একটু হাত তুলে দিন ইনশাল্লাহ দেখি। বাপ মাকে আমরা কারা ভালোবাসবো? ইনশাল্লাহ সবাই ভালোবাসবেন না নাকি? ইনশাল্লাহ সবাই ভালোবাসবো। বাপ মাকে ভালোবাসতে হবে। বাপ মা এই দেখেন, আমি বেলডাঙ্গায় যখন থাকি যাই মসজিদে, ওই বাড়ি থেকে যখন বের হই, প্রায় আমার বেলডাঙ্গা থেকে আমার বাড়ি প্রায় 75 কিলোমিটার ধরেন। তো এই বাড়ি থেকে যখন বেলডাঙ্গা আসে, আমার মা ওই ভাইকে ফোন করে বলবে, বেটা আমার কত দূর উঠলো দেখো। এত মা এবং আব্বার এত মায়া, ছেলের ওপরে মেয়ের ওপরে খুবই মায়া। তাই ইনশাল্লাহ আমরাও যতটুকু পারি তাদেরকে ভালোবাসি। সেই জন্য আমরা বাপ মাকে ভালোবাসবো। দেখুন অনেক মানুষ আমরা বাপ মাকে ভালোবাসি না, কিন্তু ভালোবাসা আমাদের একটা দরকার, উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বাপ মাকে তাদের মায়া মহব্বত ভালোবাসা পায়নি। তার মা আমিনার কিন্তু কিছুদিন আপনার বেঁচে ছিল, থাকার পরে তিনিও মায়া মহব্বত ভালোবাসা পেয়েছিল। নবীজি আমার এই ভুই এক নয় দুই নাই, আপনার তার চাচার কাছে মানুষ হওয়ার পরে রসুল্লাহ আমার মানুষের দ্বারে দ্বারে কলেমার দাওয়াত দিতেন। কলেমার দাওয়াত দিতেন। হয়তো অমুসলিমেরা বেঈমান কাফেররা হয়তো যদি এই কলেমাকে পড়ে যদি তারা মেনে নেয়, তাহলে ইসলামের উপকার হবে, তারা কামিয়াবি হওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অনেক জায়গায় এরকম কোরআন পাকে বাবজি বলেছেন যারা জান্নাতি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যারা জান্নাতি পুরুষ কিংবা নারী হবে তাদেরকে আপনার বিভিন্ন রকমের সেই দিনকে খাবার দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন ওই সমস্ত খাবার খাওয়ার পরে যখন পেশাবে জ্বালা হবে, সেই সময় শরীর থেকে আপনার ঘাম বের হবে, সঙ্গে সঙ্গে পেশাবের জ্বালা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওই সময়তে আপনার যখন আপনার পায়খানা মানে জ্বালা হবে, সেই সময় শরীর থেকে একবার ঢেকুর উঠবে, সঙ্গে সঙ্গে আপনার পায়খানা জ্বালা মিটে যাবে। এরকম যারা জান্নাতি হবে তাদের এটাই হবে, আর যারা জাহান্নামে হবে সেই দিন বিপদে পড়ে যাবে। তাই ইনশাল্লাহ আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ। আল্লাহ পাক সকল আমাদের সকলকে, মা বোনেদেরকে, বাবজি ভাইদের সকলকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গেল সৈন্য কাফেরা, কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গেল সৈন্য কাফেরা। আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী,
আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলতে শীতল হলো এ সুন্দর পৃথিবী। বলুন সুবহানাল্লাহ। আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে শীতল হলো এ সুন্দর পৃথিবী, যার মায়াবী চেহারা দেখে সবাই নবীজির দিবানা হয়ে যায়। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গেল শূন্য কাফেরা। হযরতে ওমর করতে কত নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কত নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। বাবজি আমার সোনালালেরা, আল্লাহ রসুলের কথা যে আমি আলোচনা করছিলাম, নবী আমার আরেকটা জায়গায় বাবজি কলমার দাওয়াত নিয়ে গিয়েছিল। সেই জায়গায় বাবজি মদিনায় যখন কলমার দাওয়াত নিয়ে গেলেন অমুসলিমের কাছে, সেই সময় বেঈমান কাফেরের বাচ্চারা তারা কিতাবে বাবজি পাওয়া যায় নবীজির ওপরে আপনার মদিনায় এক নয় দুই নয়, সেই সময় 10টা যুবক নৌজওয়ান তারা নবীজিকে আপনার মারার জন্য তারা তৈরি হয়ে গেলেন। আল্লাহ নবীজি আমার মদিনা থেকে মক্কায় আসতেছিলেন, ওই সময় বেঈমান কাফেররা তারা আর আবু জেহেল আবু সুফিয়ান, আবু জেহেল বলল, ওরে শুনে নাও মদিনার যুবকেরা, শুনে নাও, একজন মোহাম্মদ বলে ব্যক্তি, তিনি নিজে নবী রসুল বলে দাবি করছে, তার কথা তোমরা শোনো না, তিনি তো পাগলা, তোমরাও তাদের মতো পাগল হয়ে যাবা। সঙ্গে সঙ্গে আবু জেহেল কথাটা বললেন। তাই মদিনার বাবজি সেই সময়তে 50টা যুবকের মধ্যে 10টা যুবক তারা একটা একটা করে বাবজি পাথর নিলেন, আর 40 জন যুবক তারা বলল যে বাবা যাও তোমরা, ওই রসুলুল্লাহ যদি ওই নবী নিচে দাবি করছে মোহাম্মদ ব্যক্তি, আবু জেহেল তো বলল সে পাগলা, সে তুমি যদি তার কাছে নবীর কাছে যাও তাহলে তো সেই নবী তোমাদেরকে মারতে পারে হয়তো, তো পাথর নিয়ে যাও সঙ্গে করে। আল্লাহ নবীজিকে আপনার সেই সময় 10টা যুবক পাথর নিয়ে তেনারা যাচ্ছে, রসুলুল্লাহ তিনি আসছেন। আসার পরে ওই মদিনার বাবজি 10টা যুবক তারা বিশ্ব রসুলকে বাবজি দেখে তারা একের অপরের দিকে বাবজি কথা আলোচনা করতে শুরু করে দিল। মদিনার 10টা যুবক তারা একজন আরেকজনের সম্মুখে আলোচনা করতে শুরু করে দিল, এই লোকটা যদি পাগল হয় তাহলে তো এত সুন্দর চেহারা হবে না, এই লোকটা যদি পাগল হয় তাহলে চুলগুলো তো এত সুন্দর হবে না। সঙ্গে সঙ্গে 10 জন যুবক বাবা আল্লাহ নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ রসুলের বাবজি কথা বাবজি শুনতে লাগলাম। আল্লাহর নবী বললেন, ওগো যুবক শুনে নাও, আমাকে আল্লাহ নবী রসুল করে পাঠিয়েছে, আপনারা যদি ওগো যুবক শুনে নাও, তোমরা যদি আমাকে এক নবী বলে মেনে নাও, আল্লাহকে যদি মেনে নাও তাহলে জীবন ধন্য হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির এত নম্র বাবজি ভদ্র বাবজি ব্যবহার ছিল, এত নরম ভাষা ছিল বাবা, নবীজির কথা শুনে 10টা যুবক বাবা পাথরখানা ফেলে দেন, আল্লাহ নবীজিকে ডাক দে বলেন, ওগো আল্লাহর নবীজি
আপনার কলমা পড়ে আমাকে আমাদের 10 জন যুবককে আপনি মুসলমান বানিয়ে নেন। নবীদের কলমা পড়ে বাপজি তারা মুসলমান হয়ে গেল। ওই 10 জন যুবক বাপজি তারা আবার 40 জন যুবকের কাছে বাপজি যাওয়ার পর তারা একের অপরে বাপজি কথা আলোচনা করতে শুরু করে দিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বাপজি কথা তিনি বাবা 40টা যুবক আসার পর নবীজির সম্মুখে তারাও কথা বলতে লাগলো। আল্লাহর নবী বলেন, বাবা শুনে নাও, আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। তোমরা যদি এই কলমাকে বিশ্বাস করে নাও, আল্লাহকে তোমরা যদি মেনে নাও, তাহলে তোমাদের জীবনটা কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ নবীদের কথা শুনে বাবা ওই 40 জন আর এদিকে 10 জন তারা 50 জন ব্যক্তি বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির এত সুন্দর ব্যবহার চরিত্র ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা ঘটনা অনেক বাপজি রয়েছে বাবা। আল্লাহর নবী যে ওই জায়গা থেকে বাবা আসার পর নবী যে সময় আপনার ইন্তেকাল হবে ওই সময় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওরে ফাতেমা তুমি আমার কাছে চলে আসো। আল্লাহর নবীজি তিনি কান্না করছেন, ফাতেমাও তিনি কান্না করছেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা শুনে নাও, তুমি কান্না করো না। তো বাপজি এই বলে আমার বক্তব্য আমি ইনশাল্লাহ শেষ করছি। আরও বলার বাপজি এখনও বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের একটা সভাপতি সাহেব তিনি সময় একটা নির্দিষ্ট করে দিয়েছে। এরপরে যদি আপনারা কোনোদিন যদি আমাকে নিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে। বাপ সকলকে বলবো